পানিহাটি তৃণমূল কংগ্রেস পরিবার সোমনাথ দেকে চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতভাবে মেনে নিয়েছে। পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। এটা প্রাইস পোস্টিং বলতেই হবে। জানাচ্ছি তৃণমূল কংগ্রেস, ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসছে। আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। এরাই আমাদের সেই সুযোগ নষ্ট করেছে। তৃণমূলের কংগ্রেসের কালচারটা এরকমই। পানিহাটি পুরসভার পুরপ্রধান সোমনাথ দে, মনে আছে সোমনাথ দেকে? আরজিকর হাসপাতালের চিকিৎসক অভয়া তাকে নৃশংসভাবে কর্মরত অবস্থায় থাকাকালীন ধর্ষণ করে খুন করে তার দেহ লোপাট করা হয়েছিল, যাতে ময়নাতদন্ত করে আসল তথ্য না জানা যায়। তার নায়ক ছিলেন এই সোমনাথ দে। সেই সোমনাথ দে এই কাজ করার জন্য পুরস্কারও পেয়েছিলেন, একেবারে কাউন্সিলর থেকে চেয়ারম্যান। পানিহাটির মতন ঐতিহ্যশালী পুরসভায় অনেক কিছু করেছেন। এখন পালিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম তার দুর্নীতি ফাঁস হয়েছে। হাইকোর্টে ধাক্কা সোমনাথদের, রিট খারিজ, তদন্তে হস্তক্ষেপ নয়, সাফ জানালো আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে। এবং এক্ষেত্রে নিহারিকা যে রেফারেন্স, সুপ্রিম কোর্টের নিহারিকা রায়ে বাধা, সোমনাথদের রিট খারিজ, গ্রেপ্তারির রক্ষা কবচ মিলল না। যাতে গ্রেপ্তার না হয় সেজন্য রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু সেটা মিলল না। টাকা তোলার অভিযোগ, প্ল্যান পাসের নামে তোলাবাজি, সোমনাথদের মামলা বাতিলের আবেদন খারিজ, তদন্ত চলবে। ডাবল ধাক্কা, নির্মল ঘোষের পর সোমনাথ দে হাইকোর্টে রিট খারিজ, বারাসাত কোর্টে আগাম জামিনের ভরসা, সব খারিজ। কোথায় পালাবেন? পালানোর আর কোনো রাস্তা নেই। খড়দহ থানার তোলাবাজি মামলায় বড় ধাক্কা খেলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। উনি পালিয়ে থাকার কারণে পুরসভায় পৌর প্রশাসক বসানো হয়েছে এবং পানিহাটির বিভিন্ন রাস্তাঘাট ভেঙে চৌচির মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছেন এই সোমনাথদের 2 নম্বরই কাজের জন্য। মামলা বাতিল ও গ্রেপ্তারি থেকে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন তিনি, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানালেন তদন্ত প্রাথমিক স্তরে, হস্তক্ষেপ নয়। সুপ্রিম কোর্টে নিহারিকা মামলার রেফারেন্স টেনে রিট খারিজ করে দিল আদালত। তবে বারাসাত কোর্টে আগাম জামিনের যে আবেদন করেছিলেন সেটা চালাতে পারবেন সোমনাথ দে। সেখানেও কি হয় আপনারা নজর রাখবেন। হাইকোর্ট একটা জিনিস বুঝিয়ে দিল যে প্রভাবশালী হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়, তদন্ত চলবে। মামলা রিট পিটিশন নাম্বার 15,540/2026, আবেদনকারী সোমনাথ দে পৌরসভার চেয়ারম্যান। খড়দহ থানায় গত 26শে জুন 2026 তার বিরুদ্ধে 340/2026 নম্বর কেস রুজু হয়। বিএনএসের 115 সাবক্লস 2, 117 সাবক্লস 2, 127 সাবক্লস 2, 308 সাবক্লস 5, তোলাবাজি 351, 3 হুমকি 3/5, যৌথ দায়বদ্ধতা সহ একাধিক ধারায় অভিযোগ। মূল অভিযোগ কি? অভিযোগকারী রেসপন্ডেন্ট নাম্বার 5 ভার্চুয়াল শুনানিতে জানান সম্পত্তির প্ল্যান অনুমোদন করানোর নাম করে সোমনাথ দে জোরপূর্বক টাকা আদায় করেছেন, অথচ পৌরসভা সেই প্ল্যান পাসই করেনি। অন্য অভিযোগ, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে টাকা তোলা। ভাবতে পারছেন কি নেই এর বিরুদ্ধে। রাজনৈতিক পালাবদলের পর প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা, তাই হাইকোর্টে মামলা বাতিল ও গ্রেপ্তারি থেকে রক্ষা কবচ চেয়ে রিট করেছিলেন। রাজ্যের পাল্টা খড়দহ থানা ওসির রিপোর্ট তুলে ধরে রিটের তীব্র বিরোধিতা করে রাজ্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আবেদনকারী প্রভাবশালী ব্যক্তি, তখন তদন্ত প্রাথমিক পর্যায়ে, তখন কোনোভাবেই তদন্ত থামানো যাবে না। সুপ্রিম কোর্টে নিহারিকা রেফারেন্স প্রাইভেট লিমিটেড ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 2021 রায় অনুযায়ী হাইকোর্ট রুটিন মাফিক তদন্তে হস্তক্ষেপ করতে পারে না।
গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিতে পারে না। এর আগে একই ধরনের রিট খারিজ হয়েছিল এই সোমনাথদের। পালিয়ে আছেন। কেন পালিয়ে আছেন? এত তো বড় বড় আপনি বিপ্লবী, এত কিছু করেছেন, নিউ টাউনে বড় ফ্ল্যাট করেছেন, বড় বড় গাড়ি নিয়ে ঘুরতেন। আপনার ওই নাটাগড়ের ছোট্ট ফার্নিচারের দোকান থেকে এত টাকা রোজগার সম্ভব? জবাব দিতে হবে আপনাকে, নাহলে পুলিশের কাছে ধরা দিতে হবে, আইনের বিচার আসতে হবে। রিট পিটিশন ডিসমিসড, মামলা বাতিল নয়, গ্রেপ্তারি রক্ষা কবচ নয়, তবে বারাসাত সেশন কোর্টে বিএনএসের 482 ধারায় আগাম জামিনের আবেদন চালিয়ে যেতে পারবেন সোমনাথ দে। ক্রিমিনাল মিস কেস 22-15/2026 এখনও বিচারাধীন। সেখানে বিচারক আশঙ্কা করছেন আগাম জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন অভিযুক্ত। উল্লেখ্য, একই দিনে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের রিট পিটিশন 15,545/2026 খারিজ হয়েছে একই যুক্তিতে। খড়দহ থানা 342/2026 লটারির টিকিট ছিনতাইয়ের অভিযোগ ছিল সেখানে। আমরা এই লটারির টিকিট নিয়ে পরে একটা টুইস্ট আপনাদেরকে দেব, যা কোনো চ্যানেল, কোনো পত্রিকা, কারোর ক্ষমতা হবে না সেই টুইস্ট দেওয়ার। টুইস্ট আমরা দেব, আগে আদালত কি রায় দেয় সেটা দেখুন, তারপর আমরা দেব। হাইকোর্ট বলছে এফআইআর হলেই তদন্ত বন্ধ হবে না, প্রভাবশালী হলেই রক্ষা কবচ মিলবে না, তদন্ত করবে পুলিশ, বিচার করবে আদালত। একদম ঠিক বলেছেন, তদন্ত পুলিশ করবে, বিচার কিন্তু আদালত করবে। নিহারিকা রায় আর তদন্ত প্রাথমিক স্তরে, একেবারে প্রাথমিক স্তরে, এটা রায়ের মূল ভিত্তি। সুপ্রিম কোর্ট একদম স্পষ্টভাবে এই নিহারিকা জাজমেন্টের কোটেশন স্ক্রিনে তুলে দিয়েছেন, একেবারে তুলে দিয়েছেন। হাইকোর্টের দরজা বন্ধ, এবার নিম্ন আদালতে আগাম জামিনের পরীক্ষা, প্রভাব বনাম লড়াই। দেখা যাক কে জয়ী হয়, সোমনাথ দে না জনতার আদালত। আজকের সেই খবর আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে এই লোকগুলো কোথায় লুকিয়ে আছে জানতে পারলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা তুলে ধরব সেই খবর। আজ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।